হ্যালো বন্ধুগঞ্জ, ওয়েলকাম ব্যাক টু ফিউচার ফেব্রিক। অনেকটা সময় ধরে আমি মন্দিরের ব্লগ দিচ্ছি না, আর আই নো যে তোমরা সবাই মন্দিরের ব্লগই বেশি মিস করো, কারণ মন্দিরের ব্লগগুলো দেখতেই তোমরা সবাই খুব ভালোবাসো। তো আজকে হচ্ছে রবিবার, আমি এখন মন্দির যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আমি মন্দির যাই, গিয়ে দেন ব্লগটা কন্টিনিউ করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে অনেক ভালো লাগবে। মা যাই, টাটা টাটা। আমি কিন্তু বেরিয়ে গেছি মন্দির যাওয়ার জন্য। আর অ্যাকচুয়ালি আমি অনেকটা সময় মন্দিরে যাই, কিন্তু আমার অফিস থেকে যাই, সেই জন্য সবসময় আর ব্লগ বানানো হয় না। বাট এখন আমি যাচ্ছি, আর আজকে আমি ফাইনালি তোমাদেরকে আমার মন্দিরের ব্লগ দিচ্ছি, সেজন্য অনেকটাই এক্সাইটেড লাগছে। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। কখন এসছো বার্সানা? আমি গিয়ে দেখছি যে তুলসী আরতি অলরেডি শেষ হয়ে গেছে, গৌর আরতি শুরুও হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমি জ্যামের মধ্যে ফেসে গিয়েছিলাম, সেজন্য আমার একটু লেট হয়ে গেছে। এই ভিডিওটা আমি তাদের জন্য শেয়ার করছি যারা বলে ভক্তি করার তো সারা জীবন পড়ে আছে, একটা সময় পর তো এটাই করতে হবে। তাদের উদ্দেশ্যে আমি বলছি, ভক্তি করার জন্য কোনো বয়স লাগে না, বয়স শরীরের হয়, আত্মার কোনো বয়স হয় না। প্রভুরাও কিন্তু অনেক সুন্দর করে হরিনাম সংকীর্তনে নৃত্য করছে, আর এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। রাধা মাধবের ছোট দুজন সুখী ভক্তবৃন্দ, একজন হচ্ছে বার্সানা, আরেকজন হচ্ছে স্নেহা। তো এবার বার্সানা এদিকে প্রদীপ নিয়ে এসছে আমাদের কাছে। আরতিও শেষ, কীর্তন শেষ হওয়ার পর এখন গীতা পাঠ শুরু হবে। বাট আমি এতক্ষণ বসতে পারবো না, সেজন্য আমি বেরিয়ে এসে একটু বুক স্টলে বসেছি। এখানে মাতাজিরা মিলে মালা বানাচ্ছে, তো আমি বাইরের দিকে এসে এখানে দেখছি কি আছে, একটু খাওয়ার জন্য কিছু নিয়ে নেবো। সাগরও এসছে এখানে। আমি তো ব্যাক ক্যামেরা দিয়ে ব্লগ করতে লাগে আজকাল, কারণ আমার তো ফ্রন্ট ক্যামেরা খারাপ হয়ে গেছে। নতুন ফোন আসছে, তার মানে নতুন তুই কিনে দিবি তো? আশীর্বাদ করতে তোরা কিনা দিবি, ভগবান রে আমার উপরে একটু কৃপা করতে। আমরা পুকুর পাড় এসেছি, কিন্তু পুকুর পাড়ের মধ্যে এদিকে রবীন্দ্রনাথের সামনে লাইট জ্বলতো, ভিতরে লাইট জ্বলতো, কিন্তু এখন কোনো লাইটই নেই, কেন নিয়ে জানি না। মনে হয় আমরা আসবো সেই খুশিতে অন্ধকার করে দিয়েছে, বাট কোনো সমস্যা নেই।
তারপরে ভেতর যাব। আজ একটা মনের কথা বলছি, মন্দির আর পুকুর পাড়ি কিন্তু আমার শান্তির জায়গা। আমার মন যখনই অশান্ত হয়ে যায় আমি এক হলে মন্দির, না হলে পুকুর পাড়ে এসে বসে থাকি। হিয়ার ইজ মাই ব্রাদার, হ্যান্ডসাম ব্রাদার। হ্যালো বল, বহুত ধন্যবাদ। হরে কৃষ্ণ। যেটা সত্যি এটাই করতেছি। হ্যান্ডসাম মানে মনে করো তারা কমেন্টে যাও, কমেন্টে গিয়ে সেরে ওকে গালি দাও, ফিগার মালিককে গালি দাও। কেন গালি দেবো আমাকে? যাকে হ্যান্ডসাম তাকে হ্যান্ডসাম বলেছি। আমি এখন পুকুরে লাভ দিয়ে সুইসাইড করবো। মন্দির থেকে নিয়ে এসেছি খাবো বলে। ফ্ল্যাশটা কোথায়? ফ্ল্যাশটা মেরে দিয়েছি। মন্দির থেকে নিয়ে এসেছি খাবো বলে। ট্রিটটা ওর তরফ থেকে এসছে, ও ফ্ল্যাশ জ্বালিয়ে বসে আছে। কারণ তার বলে দিচ্ছি আমার দিদিভাই প্রমোশন হয়েছে, সবাই ওকে উইশ করো, কংগ্রাচুলেশন, যাতে ও আরো লাইফে সাকসেস নিয়ে আসতে পারে। হ্যাঁ, সেই জন্য ও আমার প্রমোশন হয়েছে, সেজন্য ও খাওয়াচ্ছে, ও ট্রিট দিচ্ছে। ভেরি নাইস, খুব ভালো। বয়স যতই বাড়ুক আর যতই আমি বড় হয়ে যাই না কেন, নিজের মধ্যে যে একটা বাচ্চামো আছে, সেই বাচ্চামোটা আমি সবসময় বাঁচিয়ে রাখতে চেষ্টা করব। কারণ এই বাচ্চামোটার জন্যই আমি অনেক সময় নিজেকে একটু খুশি করতে পারি। কারণ যত বেশি তুমি ম্যাচিওর হবে, যত বেশি তোমার লাইফ এক্সপিরিয়েন্সেস হবে, তখনই তোমার মনে হবে যে আমি আর পারছি না সহ্য করতে। কিন্তু একটু একটু যদি বাচ্চামোটা থাকে, তাহলে অনেক অনেক জায়গায় অনেক অনেক সিচুয়েশনের মধ্যেও তুমি হ্যাপি থাকতে পারবে। আমি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেই চলি আমার লাইফের মধ্যে। ये बातें है पुरानी, जू 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 कैसी पहेली है ये, कैसी पहेली जिंदगानी। ব্যাকগ্রাউন্ডে লাইটের লেগে ধরে হারায় না। কিছুক্ষণ এখানে একটু গল্প করে আমরা বেরিয়ে যাচ্ছি। ওর যখনই মন খারাপ করবে বা কিছু শেয়ার করার থাকবে, তখনই ওর মনে পড়ে দিদিভাই আছে বাস, আর আমিও চলে আসি ওর সাথে কথা বলতে। আমি আমার ব্লগের ল্যাঙ্গুয়েজ একদম টোটালি চেঞ্জ করে দিয়েছি। যেটা আমার একদম খাস বাংলায় ছিল, সেটা আমি একদম শুদ্ধ ভাষায় করে দিয়েছি। তোমার কি বক্তব্য এটাতে? কি আর বলবো, মানুষ আপডেট করে, তুমি তোমার ব্লগিং স্টাইলটাকে আপডেট করেছো। তো এটা কি ভালো করেছে নাকি খারাপ করেছে? একদম অবভিয়াসলি ভালোই করেছো, সেটা আবার জিজ্ঞাসা। কারণ মানুষ তাহলে একটু বেশি বেশি দেখবে, আমার মনে হয় মানুষ আরো মানে নতুন কিছু দেখতে পাবে আমার ব্লগের মধ্যে, সেজন্য। আর এমনিও মানে বাংলাতে কোনো অসুবিধা নেই। কি বলবো, আমাদের যারা মানে বেঙ্গলিতে ব্লগ করে ওদের মার্কেটটা অনেকটাই ছোট। আর আমরা যদি এখন খাস বাংলা ইউজ করি, সেটা লিমিটেড, আরো লিমিটেড হয়ে যাবে। এক তো প্রথমেই লিমিটেড ছিল, বাংলা কমিউনিটি অনেকটাই ছোট, খাস বাংলা বললে আরো ছোট হয়ে যায়। আর শুদ্ধ ভাষা যদি আমরা ইউজ করি, তাহলে মানে কলকাতা তো আছেই, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, চিটাগং, ওখানে অনেক মানে ভিউয়ার্স যদি থেকে থাকো, যদি ভিউ করে থাকো, তাহলে তো বাংলাদেশের সাবস্ক্রাইবার আমার আছে, তাহলে তো খুব ভালো কথা। তাহলে তোমরা কাইন্ডলি একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল বা তোমাদের ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করে দিও, যাতে করে আরেকটু যাতে ওর সাবস্ক্রাইবার বুস্ট হয়। অলরেডি 500 ক্রস করে গেছে, 700 ক্রস করে, সরি 800 এর কাছাকাছি দেখেছি আমি লাস্ট কয়েকদিন আগে। খুব মানে খুব তাড়াতাড়ি যাতে 1K তো হবেই, 10K ঠিক আছে, 1 মানে মানে রানিং 24 এর মধ্যে যাতে ওর 2K হয়ে যায়। অ্যাটলিস্ট 1K তো হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, 2K এবার 2024 এর আমাদের রিজলিউশন বলতে পারো, যাতে 2K হয়ে যাবে। সাগরের সাথে কিন্তু বন্ডিংটা আমার একটু ডিফারেন্টভাবে হয়েছিল। ও প্রথমবার আমার ব্লগ দেখেই মন্দিরে এসেছিল, তারপর থেকে যে দিদিভাই শুরু করেছে আর থামছেই না ও। তো আমিও ওকে ভীষণ আদর করি। ও আমাকে সবসময় যেরকম আমি ছোট বোন, ও বড় ভাই, এরকমভাবে ট্রিট করে। তো আমি ওকে টাটা করে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়িতে যাওয়ার পথে দেখছি হাপানিয়াতে শিল্পমেলা শুরু হয়েছে। আমি যাওয়ার সময়ও দেখে গিয়েছিলাম। রিসেন্টলি আমার হয়তো বা কাজের সূত্রে বা এমনিতেও আসা হবে, তো তোমরা ব্লগ দেখতে পাবে। অ্যান্ড ফাইনালি বাড়ি চলে এসেছি। আজ অনেকদিন পর মন্দির গিয়ে ভীষণ ভালো লেগেছে। তো আমি টুকটাকি ভিডিও করেছি, বাকি নিজে ওইখানে ইনভলভ থেকে নিজে আমি সেই জিনিসটাকে ফিল করেছি অনেকটা সময় পর, আর আমার অনেকটাই শান্তি লাগছে। যাই হোক, আশা করছি আমার এই ছোট মোটো ভিডিওটাই তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু ফিউচার ফেভারিক। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে খুব 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 তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা, অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।